নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ইউনিক পাটিসাপটার রেসিপি নিয়ে হাজির হয়েছি, গাজরের পাটিসাপটা। তো এই জন্য আমি গাজর গ্রেট করে নিয়েছি, দেখুন একদম মিহি করে সুন্দর গ্রেট করে নিয়েছি। এই গাজর খানিকটা পেস্ট করে ব্যাটারে দেব আর খানিকটা দিয়ে পুর তৈরি করব। একবারেই গ্রেট করে নিয়েছি। নারকেল কুড়িয়ে নিয়েছি, অর্ধেক নারকেল। চিনি নিয়েছি পরিমাণ মতো। ময়দা, চালের গুঁড়ো আর নিয়েছি সুজি, রয়েছে কাজু আর আমন্ড চপ করে নিয়েছি ছোট ছোট করে। কনডেন্স মিল্ক আছে আর রয়েছে খেজুরের গুড় পুর তৈরি করার জন্য। তো চলুন বন্ধুরা, দেখি কি করে আমি এই পাটিসাপটা তৈরি করেছি বা করব, সেটা আপনাদের দেখাই। আমি চালের গুঁড়ো আর সুজি আগে শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। দেখুন একদম মিহি হয়ে গেছে, যাতে পাটিসাপটাটা খুব সুন্দর হয়, মোলায়েম হয় খেতে। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার চিনিগুলো আমি একটু ডাস্ট করে নেব, যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। চিনি ডাস্ট করা হয়ে গেছে, দেখুন সুন্দর করে ঢেলে নিয়েছি। এবারে গাজরগুলো আমি পেস্ট করে নেব। যতটা গাজর দেব ব্যাটারের মধ্যে ততটা গাজরই আমি পেস্ট করে নিচ্ছি। রয়েছে দুধ, লিকুইড দুধ, যেটা দিয়ে আমি ব্যাটার তৈরি করব, এবং গাজরও পেস্ট করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ব্যাটার হয়ে গেছে, গাজর পেস্ট করে নিয়েছি, ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এইবারে আমি দুধ দিয়ে এবং চিনির যে ডাস্ট তৈরি করেছি, সেই চিনির ডাস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে নেব এই ব্যাটার। চিনির ডাস্ট দিচ্ছি আন্দাজ মতন। আমি 4 চামচের মতো দিয়েছি, যে যেমন মিষ্টি খাবেন সে তেমন। আর ময়দা দিলাম 4 চামচ বাইন্ডিংয়ের জন্য, ময়দাটা দিয়েছি আমি। এবার দুধ দিচ্ছি। দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করব, যাতে খুব পাতলা না হয়ে যায়। আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি, এই হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মেল্ট করব এই ব্যাটার। মিক্সিং করে নিচ্ছি। আরও একটু দুধ লাগবে, দেখুন একদম সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। নারকেল কোড়া দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। শীতকাল যেহেতু, খেজুরের গুড় ছাড়া পিঠে কিন্তু ভালো লাগে না, তাই খেজুরের গুড় পুরের মধ্যে আমি দিলাম। আর ব্যাটারে চিনি দিয়েছি। এইবার দিয়ে দিলাম গাজর, গ্রেট করা গাজরগুলো। নারকেল কোড়া অল্পই দিয়েছি, আর গাজর দিয়ে আমি দিয়ে দিলাম চপ করা কাজু আর আমন্ড, যাতে পিঠে খেতে খুব ভালো লাগে। এইবার দিলাম কনডেন্স মিল্ক। খুব সুন্দর হয়েছিল এই পাটিসাপটা খেতে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গাজরের পাটিসাপটা অসাধারণ হয় খেতে। এইবার আমি আরও কিছুক্ষণ এই পুরটাকে তৈরি করব।
মানে একটু শুকনো হয়ে আসলে তারপর নামাবো। নেড়ে চেড়ে নেব পুর। পুরটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট আমি পুরটাকে রেডি করব। পুর কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আরও একটু জমাট বেঁধে যাবে। ব্যাটারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এইবারে দেখুন আরেকটু দুধ আমি এর মধ্যে মেশাচ্ছি, না হলে একটু বেশি ঘন হয়ে গেছে। আর একটু দুধ মিশিয়ে আমি আর একটু পাতলা করে নিচ্ছি। আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে গাজরের মানে গন্ধটা অতটা না থাকে, সুন্দর একটা গন্ধ বেরোয়। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এইবার ব্যাটার আস্তে আস্তে দিতে থাকবো। একটা হাতা দিয়েই আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন ঠিক এইভাবে কিন্তু পাটিসাপটা তৈরি করতে হয়। নতুন যারা বউ সবেমাত্র সংসার শুরু করেছে, তারা হয়তো অনেকেই জানে না কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয়। তাদের জন্য ভীষণ উপকার হবে এই ধরনের রেসিপিগুলো। পুর দিয়ে দিলাম মাঝখান দিয়ে। এবার আমি উল্টে নিচ্ছি। দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে গাজরের পাটিসাপটা, দেখেছেন? একটু ভেজে ভেজে নেব। অসম্ভব সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে এই গাজরের পাটিসাপটা। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড় হয়ে গেছে। দেখুন আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখতে গিয়ে স্কিপ করবেন না প্লিজ, এই অনুরোধ রইল। আবার উল্টে নিচ্ছি দেখুন। তৈরি হয়ে গেছে দেখুন। আরেকটা পাটিসাপটাও তৈরি হয়ে গেছে। আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে। ঠিক একই রকমভাবে আরেকটাও পাটিসাপটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নেব। দেখুন গাজর কিন্তু এমনি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। গাজরে ভিটামিন এ থাকে, তাই চোখের জন্য আমাদের গাজর খুবই উপকারী। গাজর খেলে আমাদের স্কিন ভালো থাকে, গ্ল্যামার হয়, মানে গাজরে প্রচুর গ্ল্যামার বাড়ায় শরীরের, চোখ ভালো রাখে। দিয়ে দিলাম পুর। এবার আবার উল্টে নিচ্ছি। দেখুন উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হচ্ছে একটা একটা করে। এবার আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন
বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর গাজরের পাটিসাপটা তৈরি হয়েছে। এই দেখুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলে পাশে থাকুন, সাথে থাকুন, এই অনুরোধ রইল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এই গাজরের পাটিসাপটা খেতে অসাধারণ হয়েছিল। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।